প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানির অধ্যায় পড়ছি। এই অধ্যায়ে আমরা অ্যালকেন সম্পর্কে পুরাপুরি অ্যালকেন কাকে বলে, অ্যালকেন রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, বিভিন্ন বিক্রিয়া, অ্যালকেনের যে বিভিন্ন বিক্রিয়া সেগুলো আমরা শিখছি। কী কী বিক্রিয়া ছিল? দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, জারণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়া। আজকে আমরা অ্যালকাইন পড়ব। অ্যালকাইনে কী কী পড়ব? অ্যালকাইন কাকে বলে, অ্যালকানির প্রস্তুতি, অ্যালকানি রাসায়নিক ধর্ম, অ্যালকানিন বিক্রিয়া। ঠিক আছে? তাহলে অ্যালকাইন কাকে বলে? অ্যালকাইন হচ্ছে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। অর্থাৎ কি? কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। আবারও বলি শোনো, কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। ঠিক আছে? অ্যালকাইন প্রথম যৌগ। আচ্ছা, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? দেখো আমি লিখি এখানে CnH2n। ঠিক আছে? তো অ্যালকাইনের প্রথম যৌগটা কি? কারণ এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাই অ্যালকাইনের প্রথম যৌগ হতে দুইটা কার্বন হতে হবে। দুইটা কার্বন ছাড়া হয় না কিন্তু, কারণ ত্রিবন্ধন হলে দুইটা বন্ধন থাকে। ঠিক আছে? দুইটার মধ্যে বন্ধন থাকে। তাহলে প্রথম যৌগ আছে কি হবে? ইথাইন। তখন কি হবে? N = 2 হবে। অর্থাৎ N = 2 হলে CH2N, C যদি 4 ইথাইন হয়ে গেল। ও সরি, আমি ভুল লিখছি, CnH2n-2 হবে এখানে। অ্যালকাইনের সাধারণ সংকেত হবে কি? CnH2n-2 হবে। রাইট? ওটা ভুল ছিল আর কি, CnH2n-2। তাহলে N = 2 হলে কত হবে এখানে? 2 = C2H2। এটা গাঠনিক সংকেত হবে CH ট্রিপল বন্ড CH। এইটা হচ্ছে অ্যালকাইনের প্রথম যৌগ, সেটা হচ্ছে কি? ইথাইন। ঠিক আছে? ইথাইন হলো অ্যালকাইনের প্রথম যৌগ। তাহলে অ্যালকাইন কিভাবে তৈরি করতে হয়? অ্যালকাইন তৈরি করি আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে। আমি বিক্রিয়াটা লিখি, তোমরা দেখো সেটা কি বিক্রিয়া? ক্যালসিয়াম কার্বাইড অর্থাৎ CaC2। এটা হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি যোগ পানি, 2 অণু পানি দাও, তাহলে এখানে উৎপন্ন হবে কি? ইথাইন, CH ট্রিপল বন্ড CH যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এইভাবে লিখলে আসলে বিক্রিয়াটা বোঝা একটু কঠিন হয়ে যায়। তাই আমরা যদি এর গাঠনিক সংকেত দিয়ে লিখি, তাহলে ত্রিবন্ধন কিভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু অতি সহজে বোঝা যায়। ঠিক আছে? তোমরা গাঠনিক সংকেত দেখি। ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত কি? সি আছে দুইটা এখানে, এই যে সি দুইটা, আর এই আছে ক্যালসিয়াম। এই আছে ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত। দেখছো? দেখো এখানে ক্যালসিয়াম একটা, কার্বন দুইটা। এখন যদি আমি পানি যোগ করি 2H2O, তাহলে কি হবে এখানে? দেখো এই যে ত্রিবন্ধন কিন্তু হয়ে গেছে। এখন এইভাবে লিখলে, আর দুই দিকে দুইটা হাইড্রোজেন, আর হচ্ছে কি? এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অতএব তোমরা বিক্রিয়াটা এইভাবে শিখবা, অর্থাৎ গাঠনিক সংকেতের মাধ্যমে বিক্রিয়া শিখবা, তাহলে তোমার বিক্রিয়াটা মনে হবে। উপরে যদি বিক্রিয়া এইভাবে শেখো, তাহলে কিন্তু তোমাদের কিভাবে ত্রিবন্ধন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে? তাই আমরা যখনই কোনো প্রস্তুতি, কোনো বিক্রিয়া যদি দীর্ঘদিন মনে রাখতে চাই, তাহলে তাদের গাঠনিক সংকেতের মাধ্যমে যদি বিক্রিয়াটা লিখি, তাহলে কিন্তু সেটা আমাদের মনে রাখা সহজ হবে। যেমন দেখো উপরের বিক্রিয়ায় এখানে ত্রিবন্ধন কিভাবে সৃষ্টি হলো সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু দেখো এখানে যদি আমরা তার গাঠনিক সংকেতের মাধ্যমে যদি লিখি, তাহলে ত্রিবন্ধন কিভাবে আসছে? তার গাঠনিক সংকেত থেকে আসছে। সেখানে কিন্তু বিক্রিয়াটা লিখলে বিক্রিয়াটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা সবাই? তাহলে এটার নাম, যৌগটার নাম আছে কি? ক্যালসিয়াম কার্বাইড। এখানে কার্বনের যোজনী 4, ক্যালসিয়ামের যোজনী 2 অণু পানির সাথে যুক্ত হয়ে ইথাইন যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো। এই হচ্ছে আমাদের অ্যালকাইন প্রস্তুতি। ঠিক আছে? এবার আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম। অ্যালকাইন রাসায়নিক ধর্ম তোমার ওই
অ্যালকিন, অ্যালকাইন এদের মতনই। তবে এখানে একটা পার্থক্য, এখানে 2 এবং 2, 3, 4 নম্বর কার্বন এগুলো সব তোমার হচ্ছে কি গ্যাসীয় হয়। আর 5 থেকে 11 কার্বন পর্যন্ত এখানে হয় তোমার তরল। হোয়ারাস অ্যালকিন এবং অ্যালকেনে ছিল 5 থেকে 16 পর্যন্ত, 15 পর্যন্ত। কিন্তু এখানে হচ্ছে কত, এখানে 5 থেকে 11 পর্যন্ত অ্যালকানের যে সমস্ত যৌগ তারা তোমার হচ্ছে তরল, আর 11-এর উপরে যারা আছে যে সমস্ত অ্যালকানিক যৌগ তারা সবই হচ্ছে কঠিন। এটাই হচ্ছে এখানে একটু পার্থক্য, ঠিক আছে। অ্যালকেনি দেখো, অ্যালকাইনে আমরা একটু বিক্রিয়ার ক্ষেত্রে দেখো গাঠনিক সংকেত আমরা দিই, তাহলে দেখা যাবে যে এর কি ধরনের বিক্রিয়া করে। দেখো এই যে অ্যালকাইন, এখানে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড, আর এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এই ট্রিপল বন্ড মানে কি, এখানে একটা আছে সিগমা বন্ধন, দুইটা আছে পাই বন্ধন। অর্থাৎ পাই বন্ধনগুলো খুবই দুর্বল, তারা সহজে ভেঙে যায় এবং বিক্রিয়া কিন্তু বিভিন্ন সংযোজন বিক্রিয়া দেয়, ঠিক আছে। আর তোমার একটা আছে সিগমা বন্ধন, সিগমা বন্ধনগুলো খুবই শক্তিশালী, কিন্তু পাই বন্ধনগুলো খুবই দুর্বল, যার জন্য কি হয় এই বন্ধনটা সহজে ভেঙে যায়, ঠিক আছে। তাহলে আমরা অ্যালকেন সাধারণত কি বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া। আমরা 2-1টা সংযোজন বিক্রিয়া দেখি অ্যালকাইনের, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। বিক্রিয়া দেখো, প্রথমে আমরা হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করি অ্যালকেনের, কার সাথে, অ্যালকাইন CH ট্রিপল বন্ড যোগ হাইড্রোজেন। আমরা এখানে দেখো একবারেই 2টা হাইড্রোজেন নিলাম, নিয়ে এখানে কি করছি আমরা নিকেল দিচ্ছি, আর আছে কত 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি বিক্রিয়াটা আমরা একবারে লিখি তাহলে কি হবে, CH3 বন্ড CH3, এই যে অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন হলো, ঠিক আছে। যদি বিক্রিয়াটা এইভাবে না লিখে আমরা যদি ভেঙে ভেঙে লিখি তাহলে দেখবা, তাহলে বিক্রিয়াটা তোমাদের মনে রাখার সুবিধা হবে। আমরা 2 ধাপে বিক্রিয়াটা করি, দেখো তোমরা খেয়াল করে। এই যে আমরা লিখলাম এখানে ইথাইন CH যোগ, এই যে প্রথমে একটা হাইড্রোজেন যোগ করলাম, এটা কি ওই যে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে প্রথমে কি উৎপন্ন হচ্ছে এখানে ডবল বন্ড সৃষ্টি হলো, একটা বন্ধন কিন্তু ভেঙে গেল, এই উৎপন্ন হলো। এর পরবর্তী ধাপে এটা পুনরায় আবার CH ডবল বন্ড CH আবার আমরা যোগ করি কি হাইড্রোজেন, ইন প্রেজেন্স অফ কি নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে কি হলো, সবগুলো বন্ধনই কিন্তু এখন ভেঙে গেল, এই অবস্থা এখানে উপরে একটা উপরে একটা এই যে এইটা হলো তোমার, অর্থাৎ এটা যদি আমরা একসাথে করে লিখি তাহলে হবে কি CH3 বন্ড CH3 ইথেন। অর্থাৎ ইথাইন থেকে আমরা ইথেন তৈরি করলাম, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় ধাপে ধাপে বিক্রিয়াগুলো লিখবো, তাহলে তোমাদের মনে রাখার সুবিধা হবে। এখানে একবারে যদি আমি লিখি, একবারে লিখলে তোমাদের বোঝা কিন্তু কষ্ট হয়ে যাবে, কিন্তু এই জন্য বিক্রিয়াটা আমি 2 ধাপে করলাম। প্রথমে ইথাইন থেকে হাইড্রোজেন যোগ করলাম, উৎপন্ন হলো কি ইথেন, অর্থাৎ ত্রিবন্ধন ভেঙে উৎপন্ন হলো দ্বিবন্ধন, রাইট। আবার এই দেখো এই দ্বিবন্ধন ভেঙে আবার হলো কি একক বন্ধন। প্রথমে হচ্ছে কি অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন তৈরি করলাম, অ্যালকিন থেকে কি তৈরি করলাম, অ্যালকেন তৈরি করলাম। এইভাবে আমরা যদি ধাপে ধাপে করি বিক্রিয়াটা, তখন আমাদের এটা মনে রাখার অনেক সুবিধা হবে, ঠিক আছে। এই গেল আমাদের কার বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরেকটা বিক্রিয়া করি, অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়াটা। অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা, মনে রাখার চেষ্টা করবা। অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন কি CH ডবল বন্ড CH যোগ পানি, এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, খুবই পরীক্ষায় আসে। এখানে হচ্ছে কি 20% সালফুরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটে, ঠিক আছে। এখানে দেখো প্রথমে কিন্তু এখানে ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হয়, কিভাবে, এই দেখো এটা CH ডবল বন্ড CH,
এখানে আছে এইচ, এখানে আছে ওএইচ, এটা হচ্ছে মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে, এটাকে যদি আমরা পুনর্বিন্যাস করি বা রিঅ্যারেঞ্জমেন্ট করি, পুনর্বিন্যাস, এটাকে পুনর্বিন্যাস করলে উৎপন্ন হবে কি CH3CHO, ইথানল। অর্থাৎ অ্যালকাইন থেকে আমরা ইথানল অ্যালডিহাইড তৈরি করলাম, অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে আমরা কি করলাম অ্যালডিহাইড তৈরি করলাম। এটা বিভিন্ন কনভার্সন বিক্রিয়ায় কিন্তু এটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, দেখো এখানে প্রথমে আমরা কি করলাম যে এই যে অ্যালকাইন আছে, অ্যালকাইনের সাথে পানি বিক্রিয়া করে কি লঘু সালফুরিক অ্যাসিড অর্থাৎ 20% সালফুরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট, এটা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে প্রথমে কি উৎপন্ন হয়েছে দেখো, এই অংশটাকে বলা হয় ভিনাইল অ্যালকোহল। ঠিক আছে, এটা খুবই মধ্যবর্তী একটা অবস্থা, কিন্তু এটা কি মধ্যবর্তী অবস্থা এবং ক্ষণস্থায়ী একটা অবস্থা বা ইন্টারমিডিয়েট পজিশন যেটাকে বলা হয়। এটা সঙ্গে সঙ্গে আবার কি হয় পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে উৎপন্ন হয় কি ইথানল। খুবই পরীক্ষায় আসে বিক্রিয়াটা, খুব ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, অথবা তোমরা একবারও লিখতে পারো, দেখো আমি একবারও লিখে দিচ্ছি, খেয়াল করো। CH ট্রিপল বন্ড CH যোগ পানি, এখানে হবে কি 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট, আর আছে কত 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে একবারে তোমরা লিখতে পারো ইথানল। ঠিক আছে, এইভাবেও লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা। যদি ভেঙে ভেঙে করতে পারো সেটা আরো ভালো, আর না পারলে তোমরা একবার ওটা লিখতে পারো। ঠিক আছে, তো বিক্রিয়াটা কি এখানে বিক্রিয়াটা আছে ইথাইন লঘু সালফুরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের পানি সংযোজন বিক্রিয়া। বোঝা গেছে? ক্লিয়ার? এই হলো আমাদের তোমার অ্যালকাইন। তাহলে প্রথমে আমরা এখানে কি শিখলাম, অ্যালকাইন কাকে বলে। আচ্ছা, অ্যালকাইন নামকরণ কিভাবে করতে হয় এটা তোমাদের আমি একটু দেখাই। এটা আমরা অমিট করে গেছি, দেখো এটা মুছে দিলাম আমরা বিক্রিয়াটা। অ্যালকাইনের নামকরণ প্রথমে দেখো, অ্যালকেন, অ্যালকেন এখানে তো আমরা কি লিখছি অ্যালকাইল, অ্যালকাইন নট কাইল, অ্যালকাইন। অর্থাৎ ইনির পরিবর্তে আমরা কি করছি আইন যোগ করছি, ইনির পরিবর্তে আমরা কি করছি অ্যালকেন থেকে অ্যালকাইন। যেমন মনে করো ইথেন, যেমন মনে করো ইথেন CH3 এখান থেকে কি হচ্ছে ইথাইন, HC ডবল বন্ড CH, ইথেন থেকে ইথাইন। অনুপ্রোপেন CH3CH ডবল বন্ড CH2, এখানে উৎপন্ন হচ্ছে কি প্রোপেন CH3C ট্রিপল বন্ড CH, প্রোপেন। ঠিক আছে, প্রোপাইন এটা হলো কি ইথেন থেকে ইথাইন, প্রোপেন থেকে প্রোপাইন। এইরকম দেখো এই একটা যৌগ লিখি C ট্রিপল বন্ড CH3, এটার নাম আছে কি বিউটাইন 2, কারণ ডবল বন্ডটা কোথায় আছে দুই যেমন মাঝখানে, এই জন্য এটার নাম হলো কি বিউটাইন 2। এই হচ্ছে আমরা অ্যালকাইন। তাহলে অ্যালকাইন আমরা কি কি শিখলাম আজ? প্রথমে শিখলাম কি অ্যালকাইন কাকে বলে, অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। ঠিক আছে, অ্যালকাইনের নামকরণ কিভাবে করতে হয়, নামকরণের ক্ষেত্রে এন বাদ দিয়ে আমরা আইল যোগ করি। ইথেন থেকে ইথাইন, প্রোপেন থেকে প্রোপাইন, বিউটেন থেকে বিউটাইন, অর্থাৎ এন এর পরিবর্তে আইন যোগ করা হয় বিউটাইন। এইভাবে আমরা অ্যালকাইনের নামকরণ করতে পারি। এরপরে আমরা অ্যালকাইনের প্রস্তুতি কিভাবে করলাম, ওখানে আছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বনের সাথে পানি বিক্রিয়া করে আমরা অ্যালকাইন তৈরি করলাম। তো এটা কিভাবে করলাম, এটা গাঠনিক সংকেতের মাধ্যমে করলাম, কারণ গাঠনিক সংকেত মাধ্যমে করলে কিভাবে ত্রিবন্ধন সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত লিখলাম, লেখার পরে কিছু পানি যোগ করলে ওখানে উৎপন্ন হলো কি ইথাইন যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরপরে রাসায়নিক ধর্ম আমরা শিখলাম, রাসায়নিক ধর্মগুলোতে কি কি পড়ে, যেমন অ্যালকাইনের রাসায়নিক ধর্ম অনেকটা অ্যালকেন এদের মতনই, তবে এখানে একটা পার্থক্য, সেটা হচ্ছে কি 2, 3, 4 নম্বর কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগ আছে তোমার গ্যাসীয়, 2, 3, 4 নম্বর কার্বনযুক্ত অ্যালকাইন গুলো আছে গ্যাসীয়,
এবং 5 থেকে 11 পর্যন্ত অ্যালকানি যৌগগুলো হচ্ছে কি তরল, এবং 11 উপরের যৌগগুলো হচ্ছে কঠিন। কিন্তু অ্যালকিন এবং অ্যালকানিক যে ছিল সেটা হচ্ছে ভিন্ন। ঠিক আছে, এরপরে কি করলাম আমরা, অ্যালকিনের আমরা সংযোজন বিভিন্ন বিক্রিয়া করলাম। তো এই যে অ্যালকাইন, এখানে ত্রিবন্ধন আছে। ত্রিবন্ধন থাকলে কি হয়, এখানে দুইটা হচ্ছে দুর্বল বন্ধন, একটা শক্তিশালী বন্ধন। এই দুইটা দুর্বল বন্ধন পর্যায়ক্রমে ভেঙে যায়, ভেঙে এরা দুর্বল বন্ধন ভেঙে এরা অ্যালকেন তৈরি করে। অর্থাৎ প্রথমে কি হয়, অ্যালকাইন ভেঙে ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধন হয়, দ্বিবন্ধন ভেঙে এক বন্ধন হয়। এই জন্য বিক্রিয়াগুলো পর্যায় পর্যায়ে হতে থাকে। যেমন মনে করো, ইথাইন থেকে আমরা প্রথমে কি ইথিন পাই, ইথিন থেকে তারপর কি পাচ্ছি আমরা ইথেন পাচ্ছি। কিভাবে পাই এটা, ওই নিকেল প্রভাবকের সাথে হাইড্রোজেন যুক্ত করলে কিন্তু এটা চলে আসে। ঠিক আছে, এরপরে আমরা কি করলাম, পানি যোজন বিক্রিয়ালাম। পানি যোজন বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুবই আসে পানি যোজন বিক্রিয়া। কারণ এখান থেকে দেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করছি, অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করছি। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন এখানে আছে কি ইথাইন, ইথাইন থেকে আমরা পানি যোগ করলাম, কি বানতে হবে লঘু সালফুরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেট উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা প্রথমে উৎপন্ন হচ্ছে ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহলকে পুনর্বিন্যাস করলে আমরা তৈরি করলাম ইথানল। এই হচ্ছে আমাদের অ্যালকানির বিক্রিয়া। ঠিক আছে, বুঝতে পারছো সবাই তোমরা, বারবার দেখবা, ভিডিওটা দেখলে তোমাদের মনে থাকবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, ভালো থেকো সবাই তোমরা, আল্লাহ হাফেজ।